স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস 2025 যথাযোগ্য মর্যাদা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন মতলব দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত মতলব দক্ষিণ উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, কুচকাওয়াজে অংশগ্রহণকারী বিভিন্ন বাহিনীর সদস্যবৃন্দ, বিএনসিসি, রোভার স্কাউট সহ ছাত্রছাত্রীবৃন্দ ও সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমাদের জাতীয় জীবনে সবচেয়ে গৌরবদীপ্ত অধ্যায়ে রচিত হয়েছে অগ্নিঝরা মার্চে। তন্মধ্যে 26 মার্চ আমাদের জাতীয় জীবনের সব থেকে স্মরণীয় দিন। 1971 সালের এই দিনে বাঙালি জাতি দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতার পথে অগ্রসর হয়। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের উদ্বেলিত করে, মাথা উঁচু করে বিশ্বের বুকে নতুন স্বপ্নে বাঁচতে শেখায়। মহান মুক্তিযুদ্ধ নিছক একটি সামরিক বিজয় ছিল না, এটি ছিল একটি জাতির স্বপ্ন, আশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন। এই সংগ্রামের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সম্মানিত সুধী, তাই আজকের এই ঐতিহাসিক দিনে আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সেই অকুতোভয় শহীদদের, যারা আমাদের স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। একই সঙ্গে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের বীরাঙ্গনা নির্যাতিত মা বোনদের, যারা দুর্বিষহ যন্ত্রণা সহ্য করেও মুক্তির পথে আপসহীন থেকেছেন। প্রিয় মতলব দক্ষিণ উপজেলাবাসী, আমরা এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে বৈষম্য এবং শোষণ প্রতিহত হবে এবং যেখানে প্রতিটি নাগরিক তার ন্যায্য অধিকার পাবে। বাংলাদেশ হবে একটি সমৃদ্ধ, প্রযুক্তি নির্ভর, দুর্নীতিমুক্ত, শান্তিপূর্ণ এবং মানবিক রাষ্ট্র, যেখানে সব নাগরিকের সমান অধিকার থাকবে। শিক্ষার মান আরো উন্নত হবে, অর্থনীতি হবে স্বনির্ভর এবং সর্বোপরি গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায় বিচার থাকবে সুসংহত। সুপ্রিয় উপস্থিতি, এক সাগর রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি তা যে কোনো মূল্যে আমরা সমুন্নত রাখব। এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা আমাদের সকলের পবিত্র দায়িত্ব।